আজকের ভিডিওর টপিকটা আশা করি তোমরা জেনেই গেছো, সেটা হচ্ছে প্যাসিভ উইদাউট বাই। চলো বন্ধুরা, ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। আজকে ভয়েস চেঞ্জের একটা বিশেষ পার্ট, সেটা হচ্ছে প্যাসিভ করব অথচ বাই ইউজ করব না। বাই ছাড়া অন্য কোনো প্রিপোজিশন ইউজ হয়। সাধারণত আমাদের জানা উচিত যে প্যাসিভ ভয়েস যখন আমরা করি, ভয়েস চেঞ্জ যখন করি অ্যাকচুয়ালি, তখন আমরা বাই ইউজ করি। তার কারণ হচ্ছে না, সাবজেক্টটা কি করছে না, কোনো একটা কাজ করছে, সেটা যখন প্যাসিভ করি তখন সাবজেক্টের দ্বারা করা হয়, অর্থাৎ দ্বারা সেন্স আনার জন্য আমরা কি করি, বাই ইউজ করি। যেমন একটা উদাহরণ নেওয়া যেতে পারে যে শি স আ ম্যান। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি করেছি আমরা, অবশ্যই ভয়েস চেঞ্জের ভিডিওটা আমার লিঙ্কে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। দ্যাট মিন্স আমরা ভয়েস চেঞ্জ না শিখে এই ক্লাসটা করতে পারবো না। যারা একটু চাকরির পরীক্ষা বা একটু একাডেমিকে অ্যাডভান্স হতে চাই তাদের জন্য। সো শি স আ ম্যান, এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে আ ম্যান, যেহেতু স তাই ওয়াজ সিন, আ ম্যান ওয়াজ সিন। এইবার কি করছি না, বাই হার। এই যে বাই, এই বাইটা সবসময় ভয়েস চেঞ্জে ব্যবহার করা হয়, কিন্তু এমন কিছু ভার্বস আছে যে ভার্বসগুলোর পরে সাধারণত বাই বসে না। চলো সেগুলো জেনে নিই। আর অবশ্যই দেখো, তোমরা একটা লিস্ট আমি অলরেডি বোর্ডে দিয়েছি, সেটা হচ্ছে টু কোথায় কোথায় বসবে, উইথ কোথায় কোথায় বসবে, অ্যাট কোথায় বসবে এবং ইন কোথায় বসবে। এগুলো হচ্ছে সাধারণত ইউজ হয় যে ধরনের ভার্বগুলো, সেগুলো দেওয়া আছে। এছাড়াও কিন্তু আরও অনেক ভার্বস আছে, এগুলো সাধারণত কমন বা সাধারণত চাকরির পরীক্ষাতে এই ধরনের ভার্বগুলো দিয়েই মিস্টেকটা দিয়ে থাকে, এরর কারেকশনটা দিয়ে থাকে। তো চলো, আমরা অলরেডি এরকম বহু ভয়েস চেঞ্জ দেখেছি যে হি নিউ মি। তাহলে আমরা কি করব, এখানে অবজেক্ট হচ্ছে মি, তাই আই হয়ে গেল, নিউ তাই ওয়াজ, আই ওয়াজ। এইবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আই ওয়াজ নোন। নর্মালি এবার একটা বাই আসার কথা ছিল, কিন্তু এই বাইটা আসবে না, এর পরিবর্তে টু আসবে। ওকে, কিছু ভার্ব আছে যেগুলোর পরে টু আসে। সো আই ওয়াজ নোন টু, এইবার হি এর জায়গায় হিম। দেখো এই ভার্বটা নো ভার্বের ক্ষেত্রে হলো, ম্যারির ক্ষেত্রেও ঠিক সেম। যেমন যদি বলে শি ম্যারিজ ইউ, তার মানে ইউ আর ম্যারিড টু হার। ওকে, টু বসবে বাইয়ের পরিবর্তে, এইটাকে মাথায় রাখতে হবে। ঠিক এরকম কিছু ভার্ব আছে যেগুলোর পরে উইথ ব্যবহার করা হয়। দেখো প্লিজ আছে, অ্যানয় আছে। অ্যানয়ের ক্ষেত্রে মাথায় রাখবো, অ্যানয় যদি ব্যক্তির দ্বারা হয় তাহলে তবেই কিন্তু উইথ হবে। সরি, একটু হ্যাঁ ঠিক বলেছি। অ্যানয় যদি ব্যক্তি হয়, ব্যক্তির দ্বারা হলে তাহলে উইথ হবে। আর যদি কোনো জিনিস বোঝায় বা কোনো আচরণ বোঝায়, যেমন উদাহরণ দিই অ্যানয়টা দিয়ে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। যেমন ইউ অ্যানয় মি, তাই তো? আমি যদি এটা করি তাহলে ইউ হচ্ছে ব্যক্তি, তাহলে আই অ্যাম অ্যানয়েড, এইবার বাই হবে না, কি হবে, ব্যক্তি, যেহেতু ইউটা ব্যক্তি তাই উইথ হবে, আই অ্যাম অ্যানয়েড উইথ ইউ। ওকে, আই অ্যাম অ্যানয়েড উইথ ইউ। এইবার যদি বললাম যে ইয়োর বিহেভিয়ার অ্যানয়েড মি, তাহলে কি হবে এটা না, আই ওয়াজ অ্যানয়েড। এইবার কি করব আমরা, নর্মালি এখানে কি করলাম, উইথ কি করব না, উইথ হবে না। দেখো যেহেতু ইয়োর বিহেভিয়ার, এটা কিন্তু তোমার আচরণটা, কোনো একটা থিং বা কোনো একটা মানে যেটা অপ্রাণীবাচক কিছু বোঝাচ্ছে, সেই জন্য অ্যানয়ের পর আমরা অ্যাট ইউজ করব। আই ওয়াজ অ্যানয়েড অ্যাট ইয়োর বিহেভিয়ার। তাহলে আশা করছি বোঝা গেল যে কোথায় আমরা অ্যানয়ের পর উইথ ব্যবহার করব, কোথায় আমরা অ্যানয়ের পরে অ্যাট ব্যবহার করব। ওকে, এইবারে আর একটা এক্সাম্পল আমরা নেব ইনের জন্য। ইন হচ্ছে, আমি বললাম
she interested your personality তাহলে কি হবে your personality was interested এইবার কি হবে in her ওকে আমরা সাধারণত ইন্টারেস্টের পরে কি করব না বাই ইউজ করব না কি ইউজ করব ইন ইউজ করব তাহলে কি হলো your personality was interested in her this was all about passive voice আবার বলি এই প্যাসিভ ভয়েসগুলো বাইয়ের পরিবর্তে আমরা টু উইথ অ্যাট বা ইন ব্যবহার করব আর একটা জিনিস মাথায় রাখবো যে কোন কোন ভার্বগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে এরকম বহু উদাহরণ থাকে যেমন দ্য রুম এয়ার ফিলস দ্য রুম তাহলে দ্য রুম ইজ ফিল্ড কী হবে উইথ এয়ার হবে উইথ এয়ার বাই এয়ার হবে না ঠিক আছে ইউ স্যাটিসফাইড মি আই ওয়াজ স্যাটিসফাইড উইথ ইউ তাহলে এই যে ভার্বগুলো সাধারণত কি হবে না প্যাসিভ করার সময় বাই নেয় না কি নেয় অন্য কোনো প্রিপোজিশন বাই ছাড়া যেমন এটা চার্ম কভার ওকে সো অ্যামেজ থাকলে অ্যাট হবে শক থাকলে হি ওয়াজ শকড অ্যাট ইয়োর প্রেজেন্স ওকে সো লাইক দ্যাট এখন আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস সো জুড়ে থেকো আমার সাথে আশা করছি ভালো লেগেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড় পড়াশোনা দারুণ পর পর চোরা